টয় ট্রেন? হ্যাঁ 4 কিলো 4 কিলো। হ্যালো আমি আগে এই ফটোটা তুলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষভ অ্যান্ড মাম্মাস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গিয়েছো আমরা কোথায় যাচ্ছি আর ভিডিওটা ঠিক কী নিয়ে হচ্ছে। তাও একবার বলে দিচ্ছি, ভিডিওটা হচ্ছে আমরা সিমলা মানালির উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে। আর হাওড়া টু কালকা ট্রেন জার্নিটা 34 ঘন্টা, 34 ঘন্টা না 35 ঘন্টার ট্রেন জার্নি। ঠিক কেমন হবে আমাদের ছোট বাচ্চা নিয়ে, তো সেইটাই নিয়েই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে দেখো সোনাইনা এখনই ঘুম পেয়ে গিয়েছে, এখন বাজে রাত 10টা। আমাদের ট্রেনও স্টেশনে ঢুকে গিয়েছে। আর আমরা যে গ্রুপের সাথে যাব সেই গ্রুপও এখানে আমরা খুঁজে পেয়ে গিয়েছি তাদেরকে। আর এই যে আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গিয়েছে, আর আমার ছেলে দেখো কেমন উঁকি মেরে মেরে দেখছে ট্রেনটাকে। তো চলো ট্রেনে উঠে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাকাও তাকাও, রাগ করে না, আমি একটু পরে বার করবো, এখন বার করবো। আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর এই দেখো ট্রেনটা আমাদের ছেড়েও দিয়েছে। আর সব সিটগুলো দেখো একদম ফাঁকা, এখনও কেউ সেভাবে ওঠেনি। অন্য অন্য স্টেশন থেকে হয়তো উঠবে। আর এই রকম ট্রেনে কিন্তু আমি ফার্স্ট টাইম উঠলাম, মানে চড়ে কোথাও যাচ্ছি, কারণ বেশি দূরে কোথাও কখনো ঘুরতে যাইনি। এই ফার্স্ট টাইম এরকম এত দূরে যাচ্ছি, এত ঘন্টার ট্রেন জার্নি এই ফার্স্ট টাইম করছি। আর আমাদের 3টে সিট নিয়েছি, সোনার জন্য একটা সিট নেওয়া হয়েছে, কিন্তু 2টো আপার আর একটা মিডলের সিট, নিচের কোনো সিট নেই। তাই ভাবছি ওকে একাকে, এমনিও নিচের সিট থাকলেও একাকে ওকে শোয়ানো ঠিক হবে না, কোথায় পড়ে টরে যাবে, সেই জন্য আমি ওকে নিয়েই শোবো। আর এখানে দেখো মা রাত্রের জন্য রুটি আর চিকেন করে দিয়েছিল, চিকেন কষা। আর সোনাই তো ভাত না হলে চলে না, ওর জন্য ভাতও দিয়ে দিয়েছিল। তো সব রাত্রের ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি ট্রেনটা ছেড়ে দেওয়ার পরেই, কারণ সোনাইকে বেশিক্ষণ নিয়ে জেগে থাকলে ও দুষ্টুমি করবে। তার থেকে খাইয়ে দাইয়ে দিয়ে আর শুইয়ে দেবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে ওকে ওর পাপা একটু রেডি করে দিচ্ছে। আর এই দেখো আমি ব্যাগগুলো এখানে চেন দিয়ে তালা দিয়ে আটকে দিয়েছি। শুনেছি এখানে নাকি ট্রেনে প্রচুর চুরি হয় ব্যাগটা, ওই জন্য এরকমভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সোনাইকে নিয়ে শুয়ে পড়েছি আমি একটা সিটের মধ্যে। ওকে আর আলাদা করে শোয়াইনি, বললামই তো ওকে আলাদা করে শোয়ানো ঠিক হবে না। তো চলো ঘুমিয়ে পড়ি, এখন খুব ঘুম পাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 4:30। সকাল বলা ভুল, ভোর 4:30। এখন সোনাইও ঘুম থেকে উঠে পড়েছে। আসলে সারা রাত ঠান্ডাতে ঘুম হয়নি, আর শীতটাও ছোট, ওই জন্য ওকে নিয়ে একদমই শুতে পারিনি। আমি ওই বসে ওকে পাহারা দিয়েছি আর ও ঘুমিয়েছে। এই বাবু বলছিল বাড়ি সব আছে, প্লাস্টার করা নেই তো। হ্যাঁ তো বলছে বাড়ি প্রচুর বাড়ি কিন্তু প্লাস্টার করা বাড়ি বাড়ি। তো সোনাইয়ের পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা খুলে ব্রাশ করছিল, তা আমিও ব্রাশটা নিয়ে চলে আসলাম, দুজন মিলে একটু বাইরেটা দেখছিলাম। আর তারপরে সোনাই ঘুমাচ্ছিল, তাই সেই সুযোগে একটু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি সকালে। কারণ এই তরকারিটা মা মানে কাল রাত্রে করে দিয়েছিল দুপুরবেলা, আর রাত্রে এটা বার করা হয়নি, আলুর দম। আর কাল রাত্রে রুটিটা ছিল, সেই রুটি দিয়ে আলুর দমটা খাচ্ছি। যেহেতু ওটা কালকের তরকারি তাই সোনাইকে দেবো না, তাই সোনাই ঘুমাচ্ছিল, তখনই খেয়ে নিচ্ছি দুজন মিলে। আর এই যে উপরে সিটটাতে বসে খাচ্ছি, কারণ নিচের সিটে যারা শুয়েছিল তারা এখনও ওঠেনি, তাই উপরে সিটে বসে খাচ্ছি। আর এই দেখো ট্রেনটা মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার হচ্ছে। নাই কি খাচ্ছে? সকাল সকাল উঠে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আগে থেকেই জানতাম সোনাই খুব বোর হবে ট্রেনের মধ্যে, তাই ওর জন্য এই যে এটা নিয়ে এসেছিলাম ম্যাজিক ট্যাপটা, সেটা দিয়ে দুজন মিলে মা ছেলেতে কাটাকুটি খেলছিলাম। তারপরে একটু চা নিয়ে নিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল আর গলাটাও একটু ব্যথা ব্যথা করছিলো, তাই দুজন মিলে একটা চা নিয়ে দুজন মিলে খাচ্ছিলাম। আর এখানে দেখো সোনাই কি করছে। কি হচ্ছে কি হচ্ছে সোনাই, কি হচ্ছে? আমি বোর হচ্ছি তো, তাই এই গানটা শুনে শুনে ঘুমিয়ে ঘুমিয়ে নাচছি। ওদিকে পড়ে যাবে, সরে এসো। না 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 না, পড়বো না, তুমি তো আজও আমার পাগল।
সকালে থেকে সব ভিডিও করার পরে দুপুরে যখন খাওয়া দাওয়ার সময় ভিডিও অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, এখানে দেখো সারাদিনের পরে এখন বিকাল 3:30 4টে হবে। এখন একটু রোদ্দুরের দেখা পাওয়া গিয়েছে, তাই একটু ট্রেনের জানালাটা খুলে দিয়েছিলাম যাতে সোনাই একটু বাইরেটাও দেখতে পারে। নাহলে ওই ভিতরে শুধু লোকজনকে দেখছে আর উপরে সিটে বসে থাকছিল, ও বিরক্ত হয়ে যাচ্ছিল। আর এখানে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি। ট্রেনের খাবার দাওয়ার যারা ট্রেনে ট্রাভেল করেছে তারা তো অবশ্যই জানো ট্রেনের খাবার দাওয়ার একদমই ভালো না, তাই খুব একটা ভালোভাবে খাওয়া হয়নি। তাই 4টে বাজতে না বাজতেই 3জন মিলে একটু টিফিন করা হচ্ছিল, কেক, বিস্কিট আর চানাচুর নিয়ে। আর এত ঠান্ডা লাগছিল তাই 3জন মিলে একদম মুড়ি সুড়ি দিয়ে বসেছিলাম। আর এই যে আমাদের সামনে ওনারা এখনও ঘুমাচ্ছে। আর এই দেখো আমরা 3জন মিলে এখন একটু খাই, চলো খেয়ে নিই। বস না বস না বস। চায় পিলো, চায় পিলো, পিলো, কফি পিলো, কফি পিলো, কফি পিলো, কফি পিলো, চায় কফি। বসে পড়ো বসে পড়ো। বিকালটা তো কোনোভাবে কাটলো, আবার হয়ে গিয়েছে সন্ধে। এ দেখো এদিকে সোনাই সিটটাকে আবার পরিষ্কার করছে। ওই মুড়ি টুড়ি খেয়েছিল, সেই মুড়ি পড়েছিল একটু, সেইগুলো পরিষ্কার করছে। আর এই যে এই একটা আমাদের সিট, আর ওইদিকে একটা সাইড আপার আছে, তো ওইটা আমরা একদমই যাচ্ছিলাম না, ওটা একটা অন্য একজন শুয়েছিল ওর মধ্যে। না আমার খাওয়া করতে লাগবে না। ওই স্যার আমি উঠবো। বাবা তোমার কি খুব বোর লাগছে না ভালোই লাগছে না মজা হচ্ছে, কিরকম হচ্ছে একটু শুনি দেখি। মিলিয়ে সব মিলিয়ে সব মিলিয়ে খুব ভালো লাগছে, বোর লাগছে, ভালো লাগছে, সব মিলিয়ে বোর লাগছে আর ভালো লাগছে। আর শুধু পটি করতে গেলে একটু অসুবিধা হচ্ছে, তাই তো? Obviously, হ্যাঁ হ্যাঁ obviously, কিসের অভ্যেস নেই? তো অভ্যেস তো করতে হবে, পরের বারে যখন ঘুরতে আসবে তখন কি হবে? তারপরে ঢুকবো। তো পাপা কি করছে দেখি। সেই দেখ ফোন দেখছে, ফোন চার্জে দিয়ে দেখছে। ওই টয় ট্রেনে যাওয়া হবে। টয় ট্রেনে টিকিট হয়েছে, 12টা টিকিট পেয়েছে, 16 জন আছে, 12টা টিকিট পেয়েছে, বলছে অ্যাডজাস্ট করতে হবে। 16 জন কোথায় গো? আর লোক কই? চলো এবারে আমরা একটু শুয়ে পড়ি, আবার রাত্রেবেলা খাবার আসলে খাওয়া হবে। পানি বোতল, পানি। তোমার আর পানি বোতল খাবো না, পানি বলছে না, বোতল বলছে, বোতল। আমরা কি বোতল? সন্ধ্যেটা তো সোনাইয়ের সঙ্গে এইভাবে বকবক করতে করতেই কাটলো। তারপরে চলে এসছে এখানে আমাদের রাতের খাবারটা। তো রাতের খাবারটা এত খারাপ ছিল না কি বলবো। এখানে ডাল, পনিরের তরকারি আর একটা সবজি ছিল, আর ভাতটা তো একদম দেখতেই পাচ্ছ কেমন জড়ানো জড়ানো মতো, আর পনিরের তরকারিটাও খারাপ, কেমন যেন টক টক লাগছিল। আর এখানে ডালটা দেখো যেন জল, হলুদ গোলা জল একটা। আমরা কিছুই খাইনি, এসব সব ফেলেই দিয়েছিলাম, কিছু খাওয়াই যাচ্ছে না। আমরা ওই বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, ওটাই খাচ্ছিলাম চানাচুর টানাচুর দিয়ে মাখিয়ে। আর সোনাইকে একটু ভাতটা কোনোভাবে খাওয়াচ্ছিলাম, বাড়ি থেকে ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম, সেই ডিম সিদ্ধটা দিয়ে খাওয়াচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কোনোভাবে কমপ্লিট করে আর এখানে আমি সোনাইকে নিয়ে এইভাবে শুচ্ছি। আগের দিনে রাত্রে দুজনে পাশাপাশি শুয়ে ঘুম হয়নি বলে ওইভাবে নিয়ে শুয়েছিলাম। তো ট্রেনে আবার একটা সকালে শুরু হলো। এখানে সোনাই আর সোনাইয়ের পাপা ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এসছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে আমাদের চা বিস্কুট টিস্কুট খাওয়া হচ্ছে, আর আমরা সব থেকে উপরে উঠে আছি, নিচে তো নামতেই পারছি না। নিচে যারা আছে তারা সারাক্ষণ খালি শুয়েই আছে, ওই জন্য আমরা নিচে নামতেই পারছি না। আমরা উপরে সিটেই বসে বসে খাওয়া দাওয়া সব করছিলাম। এই যে এখানে সোনাইকে বসে বসে খাওয়াচ্ছি জল বিস্কুট। আর এই যে এটা হচ্ছে চণ্ডীগড় স্টেশন, এখানে এসে ট্রেনটা একটু থেমেছিল, মানে একটু বলতে বেশ অনেকক্ষণই ট্রেনটা থামলো দেখলাম, তাই একটু নেমে মানে একটু হাঁটাচলা করছিলাম। দুদিন ধরে ট্রেনের ভিতরে আছি, শরীরটা যেন সারাক্ষণ দোল দোল হচ্ছে।
প্রায় 35 ঘন্টা ট্রেন জার্নির পর শেষমেশ আমরা কালকা স্টেশনে এসে পৌঁছালাম। এখন বাজছে বেলা 11:30 মতো হবে। আর সেই উঠেছিলাম ট্রেনে 21 তারিখ রাত 10টায়। আর আজকে হচ্ছে 23 তারিখ, 23শে জানুয়ারি বেলা 11:30 12টার সময়। তো চলো কালকা স্টেশনে তোলা কয়েকটা ফটো দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, সিমলার ব্লগ নিয়ে। তো চলো এখনের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।